আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বেসিক ট্রাইগোনোমেট্রি 3 লেকচারে আপনাদের অভিনন্দন। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। আমরা দেখব সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এই ছয়টার চারটা ঘরের মধ্যে কোনটা ঘর কোনটার জন্য ফিক্সড নির্দিষ্ট, যেই অনুপাতটার জন্য নির্দিষ্ট সেই ঘরে সেই অনুপাতটা ধনাত্মক হবে, সেটা ছাড়া বাকিগুলো ঋণাত্মক হবে। এই জিনিসগুলো খুবই মজার, আবার অনেক কনফিউজিংও বটে। অনেকে দেখেছি আমি যে অবস্থান বের করতে পারলেও আবার সেটা চেঞ্জ হবে কি না, আবার সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, এই নিয়ে অনেকটা কনফিউশনে থাকে। সো অনেকে ভুল করে ফেলে। আশা করি আপনারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনাদের সকল কনফিউশন দূর হবে এবং খুব ভালোভাবে বুঝতে পারবেন। বেসিকটা আপনাদের অনেক স্ট্রং হবে ইনশাআল্লাহ। আর সেই সাথে বলতে চাই, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো আজকে দেখবো আমরা কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ চারটা। আমি এখানে দুটি লম্বালম্বী দুটি রেখা অঙ্কন করায় এই তলটা আমার চার ভাগে ভাগ হয়েছে। এটাকে প্রথম চতুর্ভাগ, দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপর সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এই চারটা ভাগে ভাগ হয়েছে। আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসেব করি, তাহলে আমি আগেই বলেছিলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে সেটা হয় পজিটিভ, আর যদি ঘড়ি কাঁটার দিকে হয় মানে ক্লকওয়াইজ যদি হয় ঘড়ি কাঁটার দিকে, সেটা হবে নেগেটিভ। তাহলে আমরা এখানে হিসাবের জন্য সবসময় নেগেটিভটাকে নেগলেক্ট করার চেষ্টা করি, পজিটিভটা নেই। তাহলে যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমরা পজিটিভ কাউন্ট করি, তাহলে আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তাহলে আমি যদি এখান থেকে একটা পয়েন্টকে এখানে নিয়ে আসি, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আসলে এটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা হবে এই 0 ডিগ্রি, এখানেও 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। আবার যদি আমি এখান থেকে এই ঘরে নিয়ে আসি, তাহলে এখানে হবে 180 ডিগ্রি। আবার কোনো একটা বিন্দু যদি এখান থেকে যাত্রা করে এখানে চলে আসে, তাহলে হবে 270 ডিগ্রি। আবার কোনো একটা বিন্দু যদি এখান থেকে যাত্রা করে একদম এখানে চলে আসে, তাহলে এটা হবে 360 ডিগ্রি। আবার যদি আরও অতিক্রম করে এই ঘরে চলে আসে, তাহলে আরও 90 যোগ হবে, এখানে 360-এর সাথে আরও 90 যোগ হবে। তাহলে এখন আমরা দেখব যে এই যে চারটা ঘর, এই চারটা ঘরে কোন চতুর্ভাগে কোন অনুপাতটা ধনাত্মক হবে। তাহলে আমরা এটা একটা ছন্দের মাধ্যমে বা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারি। যেভাবে আমরা মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবে মনে রাখতে পারি। যেমন অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। অল স্টুডেন্টস, আমি যদি এখানে অল দিই, অল মানে কি সকল, সবগুলো বোঝাচ্ছে। অল মানে সব অনুপাত এখানে বোঝাচ্ছে আমি। স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তাহলে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। অল মানে সব অনুপাতগুলো এখানে থাকবে, যেমন সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এখানে সব অনুপাতগুলো এখানে পজিটিভ। আচ্ছা, আর এখানে স্টুডেন্টসের এসটা বোঝাবো। এসটার কারণে এখানে আমরা সাইন বুঝবো, সাইন থিটা। আর সাইন থিটার বিপরীত কি আমরা জানি? সাইন থিটার বিপরীত হলো কসেক থিটা। তাহলে এই ঘরটা শুধু সাইন থিটা আর কসেক থিটার জন্য ফিক্সড। এই দুইটা ছাড়া বাকি যদি অনুপাত এখানে আসে, তাহলে সেটা হবে নেগেটিভ। আর এখানে টেকের টিতে বোঝাবো ট্যান থিটা। আবার ট্যান থিটার বিপরীত কি? কট থিটা। তাহলে এই ঘরটা থার্ড কোয়াড্রেন্টটা শুধু ট্যান থিটা আর কট থিটার জন্য বরাদ্দ। আর এটা কেমিস্ট্রির সি ফর কস থিটা। কজের বিপরীত হলো সেক থিটা। তাহলে এই ঘরটা কস থিটা আর সেক থিটার জন্য বরাদ্দ। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে 6টা অনুপাতের কোনটা কোন ঘরে গেলে পজিটিভ। তাহলে আমরা এখানে দেখাই দিলাম এটা। আচ্ছা, এবার আমরা একটা টেকনিক শিখব এগুলো হিসাব করার জন্য। এখন এই যে কনফিউশনগুলো দূর করার জন্য আমি এখানে কিছু উদাহরণ বা কিছু সাধারণ উদাহরণের মাধ্যমে আপনাদের কনফিউজিং জিনিসগুলো দূর করার চেষ্টা করব। দেখা যাক, প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যেমন সাইন মাইনাস থিটা
cos minus theta, tan minus theta, cot minus theta, sec minus theta, cosec minus theta। যদি এমন হয় তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা, তারপর এটা হবে cos থিটা, এটা হবে মাইনাস tan থিটা, মাইনাস cot থিটা, cot মাইনাস থিটা হবে মাইনাস cot থিটা, sec মাইনাস থিটা হবে sec থিটা, আর cosec মাইনাস থিটা হবে মাইনাস cosec থিটা। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে এই দুইটা cos আর sec এই দুটি মাইনাসকে ভ্যানিশ করতে পেরেছে, তাছাড়া বাকিগুলো দেখেন সব মাইনাস রয়েছে। ট্যান মাইনাস থিটা মানে কি মাইনাস ট্যান থিটা, ট্যান মাইনাসকে ভ্যানিশ করতে পারে না। তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা মনে রাখতে হবে। আর এখন যদি আপনারা বলেন যে এই দুটি কেন মাইনাসকে ভ্যানিশ করতে পারলো, বাকিগুলো কেন ভ্যানিশ করতে পারলো না, এটার একটা জ্যামিতিক ব্যাখ্যা বা প্রমাণ রয়েছে, সেটা আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। আচ্ছা, এখন তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আরেকটা বিষয় যে দেখব সেটা হলো পরিবর্তনের বিষয়। পরিবর্তনটা কখন হবে? সাইন থিটা আসলে পরিবর্তন হলে সেটা কি হওয়া সম্ভব, কি হতে পারে? কস থিটা। আবার ট্যান থিটা পরিবর্তন হলে আসলে কি সেটা হতে পারে? কট থিটা। আবার সেক থিটা পরিবর্তিত হয়ে কি হতে পারে? কসেক থিটা। ভালো করে খেয়াল করেন যে সাইন থিটা চেঞ্জ হলে শুধুমাত্র কস থিটা হতে পারে, আবার কস থিটা যদি বিপরীতভাবে চেঞ্জ হয়, কসটা যদি কখনো চেঞ্জ হওয়ার প্রয়োজন হয়, তখন শুধুমাত্র সেটা সাইনে পরিবর্তন হতে পারবে। অর্থাৎ আমি যেভাবে লিখেছি এরা এভাবে ইন্টারচেঞ্জ হতে পারবে। ট্যান থেকে কট, আবার কট থেকে ট্যান হতে পারবে। সেক আর কসেক এরা দুইজন ইন্টারচেঞ্জ হবে, এইভাবে পরিবর্তনটা হবে। এই পরিবর্তনটা কিন্তু সবসময় হবে না, এটা একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই পরিবর্তনটা হয়ে থাকবে। সেই বিষয়টাই হলো এরকম যে উপরোক্ত যে পরিবর্তনটা আমি দেখালাম সেটা হচ্ছে কেবল মাত্র যখন 90 ডিগ্রি এর সংখ্যা অথবা গুণিতক বিজোড় সংখ্যা হবে, শুধু মাত্র তখনই উপরোক্ত যে পরিবর্তনটা দেখিয়েছি উপরোক্ত নিয়মানুসারে পরিবর্তন হবে। আচ্ছা, এই হলো এখানকার বিষয়। যখন কেবলমাত্র 90 এর সংখ্যা বিজোড় সংখ্যা হবে, 90 এর বিজোড় সংখ্যক 90, যেমন যদি থাকে এরকম একটা 90 না দুইটা 90 বা চারটা না পাঁচটা, এই যে জোড় না বিজোড় যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের এটা পরিবর্তন হবে। আচ্ছা, আমি আগে কিছু এখন আরও উদাহরণ দেখাবো, তারপর আমি শেষ কথাটা বলে দিব ইনশাআল্লাহ। তো আপনারা কিছু জিনিস খেয়াল করেন, আমি এখানে কিছু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। 1 × 90 মাইনাস থিটা ইকুয়াল কত, তারপর cos 1 × 90 মাইনাস থিটা, তারপর tan 1 × 90 মাইনাস থিটা, তারপর cot 1 × 90 মাইনাস থিটা, sec 1 × 90 ডিগ্রি মাইনাস থিটা, cosec 1 × 90 মাইনাস থিটা। আচ্ছা, আমি যেখানে থিটাগুলো লিখেছি, আমি থিটাটা এই কারণে লিখেছি যে থিটার এখানে
যে কোনো মান হতে পারে। আমি আগেই বলেছিলাম যে আদর্শ কোণের পরিমাপগুলো লাগবে, আদর্শ কোণের পরিমাপ 5টা, 0, 30, 45, 60, 90, সেই 5টা মানে যে কোনো একটা বসবে এখানে থিটার জায়গায় যে কোনো আদর্শ পরিমাপ বসতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব কোয়াড্রেন্টটা হিসাব করব, দেখি কোয়াড্রেন্টটা কত আসে। আচ্ছা, এখানে আমি কি লিখেছি 1 × 90 মানে কি একটা 90 ডিগ্রি, তাহলে একটা 90 মানে কোথায় থাকবে, এই যে ফার্স্ট এই যে 1 নাম্বার কোয়াড্রেন্ট, যেহেতু মাইনাস আছে তাহলে ওইখানে থাকবে। অর্থাৎ আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হলো যখন আমাদের কোনো একটা পয়েন্ট এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসবে 90 ডিগ্রি অতিক্রম করবে, ঠিক মাঝামাঝি থাকলে তো এখানেই থাকলো 90 উপরে রেখাটার উপর, কিন্তু 90-র চেয়ে যদি সামথিং মাইনাস হয়, কিছু একটা কম হয়, যেমন এখানে 1 × 90 মানে যদি 10 ডিগ্রি হয় বা 1 ডিগ্রিও হয়, 90 ডিগ্রিও যদি হয়, তাহলে কি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। এবার যদি 90-র চেয়ে 1 ডিগ্রি বেশিও হয়, 91 ডিগ্রিও হয়, তাও কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। অর্থাৎ মাইনাস থাকলে যেই ঘরে হিসাব করবে সে ঘরেই থাকবে, আর প্লাস থাকলে এক ঘর সামনে অগ্রসর হবে। যেহেতু এখানে মাইনাস আছে, সবগুলো এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। এবার দেখব ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন আছে কি না। সাইন তো এখানে তো অল পজিটিভ, তাহলে সাইন সবগুলোই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। যেগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে সেগুলো তো অবশ্যই প্লাস হবে, তাহলে এখানে কি প্লাস। এবার আমাদের এই পর্যন্ত কাজ শেষ, 1 × 90 মাইনাস পর্যন্ত, মাইনাস থাকুক আর প্লাস থাকুক, এই পর্যন্ত আমাদের কাজটা করতে হবে। কাজ করার পর দেখতে হবে এখন সাইন যে আমি এখানে বসাবো, সাইনটা কি আসলে পরিবর্তন হয়ে বসবে নাকি যা আছে তাই বসবে। এখানে যেহেতু বিজোড় সংখ্যক 90, তাহলে সাইন পরিবর্তন হবে, আর আমরা জানি সাইন পরিবর্তন হয়ে কস হয়, তাহলে এখানে হবে কস থিটা। আর বাম পাশে প্লাস তো দেওয়ার দরকার নাই, তাই প্লাসটা দিলাম না। এবার কস কি হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে এখানে প্লাস দেওয়ার দরকার নেই, কিন্তু একটা 90 থাকার কারণে এখানে কি হবে, চেঞ্জ হবে। কস থাকলে হবে সাইন থিটা, আবার অনুরূপভাবে ট্যান থাকলে হবে কট থিটা, কট থাকলে হবে ট্যান থিটা, আর সেক থিটা থাকলে হবে কোসেক থিটা, আর কোসেক থিটা থাকলে হবে সেক থিটা। তাহলে আশা করি এই বক্সটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার এই এক্সাম্পলটায় যদি আমি সবগুলোতে প্লাস দিয়ে দিই, তাহলে কী হবে, কী ঘটনা ঘটবে, খুবই ইজি। সবগুলোতে প্লাস দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখা যাক কত আসে। এবার প্লাস থাকার কারণে কী হবে, একটা 90 থেকে পার হয়ে পরের ঘরে যাবে। এই যে এখানে হচ্ছে একটা 90, তাহলে এখানে যে এই ঘরে, কিন্তু প্লাস থাকার কারণে আরও এক ঘর সামনে অগ্রসর হলো, তাহলে এখন সবগুলো সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। এখন দেখব সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আছে কিনা, সাইন আছে, তাহলে কি এখানে প্লাস দেওয়ার দরকার নাই, যেহেতু একটা 90 বিজোড় সংখ্যক 90, তাহলে কী হবে, চেঞ্জ হবে কস থিটা। এবার দেখব সেকেন্ড কোয়াড্রেন্টে কজ আছে কিনা, কজ নাই, তাহলে অবশ্যই এখানে একটা মাইনাস বসাবো আগে, তারপর চিন্তা করব। এখন তাহলে এই পর্যন্ত কাজ শেষ। এখন কজ চেঞ্জ হয়ে কী হবে, সাইন, টেন নাই মাইনাস, চেঞ্জ হবে কট, কটে পরিবর্তন হলো কট মাইনাস 10, তারপর সেক নাই, তাহলে কী হবে মাইনাস কসেক আছে, তাহলে হবে প্লাস সেক থিটা। আচ্ছা, হলো। এখন আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আমি এখানে এই কোয়াড্রেন্টটা চেঞ্জ করে আমি যদি এখানে সবগুলোতে 2 বসিয়ে দিই, তাহলে কি ঘটনা ঘটবে, দেখি এবার কি আসে। আচ্ছা, এবার 2 × 90 প্লাস থিটা, তাহলে এখন আমরা দেখব কোন কোয়াড্রেন্টে যায় এটা। একটা 90, দুইটা 90 প্লাস থাকার কারণে থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে এগুলো দেখব কোনটা আছে। থার্ড কোয়াড্রেন্টে কে আছে, ট্যান আর কট, বাকি সব মাইনাস। এই যে ট্যান আর কট, শুধু এই দুটোই আছে, তাহলে প্লাস বসবে, এখানে প্লাস দেওয়া দরকার নেই, বাকি সবগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে, সব মাইনাস হয়ে যাবে। এবার দেখব সাইন কি পরিবর্তন হবে কিনা, সাইন পরিবর্তন হবে কিনা। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেই, এই জন্য মাইনাস। এই দুইটা 90 জোড় সংখ্যক, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, সাইনই বসবে, সাইন থিটা, এটা কস থিটা হবে, এটা ট্যান থিটা হবে, যেহেতু প্লাস হবে কারণ থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা আছে, এটা কট থিটা হবে, এটা সেক থিটা হবে, আর এটা কসেক থিটা হবে। এই তো, আশা করি এটাও বুঝতে পেরেছেন।
আচ্ছা, আমার মনে হয় এক্সাম্পল আর দিতে হবে না। আচ্ছা, আরেকটা সর্বশেষ এক্সাম্পল দিই। সাইন এবার 3 ইন্টু 90 মাইনাস দিয়ে দিই থিটা, cos 3 ইন্টু 90 মাইনাস থিটা, tan 3 ইন্টু 90 মাইনাস থিটা, cot 3 ইন্টু 90 মাইনাস থিটা, sec 3 ইন্টু 90 মাইনাস থিটা, cosec 3 ইন্টু 90 মাইনাস থিটা। আচ্ছা, দেখি এবার কত আসে। এবার কোঅর্ডিনেটটা হিসাব করি। এখানে 3 ইন্টু 90, তাহলে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ঘর মাইনাস থাকার কারণে এখানেই থাকবে, তাহলে সবগুলো থার্ড কোঅর্ডিনেটে। আচ্ছা, কিন্তু বিজোড় সংখ্যক থাকার কারণে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার থার্ড কোঅর্ডিনেটে সাইন নাই, তাহলে কী হবে মাইনাস কী হবে মাইনাস কস থিটা। তারপর কজ থার্ড কোঅর্ডিনেট নাই, তাহলে মাইনাস সাইন থিটা। টেন আসছে, তাহলে মাইনাস শুধু মাইনাস হবে না, শুধু কট থিটা হবে। কটও আছে, তাহলে শুধু ট্যান থিটা হবে, চেঞ্জ হবে। সেক নাই, তাহলে মাইনাস, তাহলে সেক চেঞ্জ হবে কসেক থিটা। কসেক নেই, তাও মাইনাস হবে, তাহলে হবে সেক থিটা। আশা করি এই জিনিসটাও আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আপনারা নিজেরা চেষ্টা করবেন এখানে প্লাস দিয়ে কত আসে। আচ্ছা, আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো অনেক উদাহরণ দিয়ে আপনাদের কনফিউজ যে বিষয়গুলোতে আসে সেগুলো দূর করার চেষ্টা করছি। তো এখন আমি যদি এটাকে সাধারণ একটা ফর্মে চিন্তা করি, বিষয়টা আসলে এরকম। ধরুন সাইন থিটা, আমি এখানে লিখেছি n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, ঠিক আছে। এখানে এই যে n, আমি যতক্ষণ বললাম 90 জোড় সংখ্যক হবে না বিজোড় সংখ্যক হবে, অথবা 90 যে গুণিতক বললাম সেটাই আসলে n, ঠিক আছে। আর এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে। আর এখানে যে থিটা রয়েছে, এই যে থিটা, এই থিটাটা হচ্ছে আমরা যে আদর্শ কোণের পরিমাপ জানি সেটা হচ্ছে এখানে 0 ডিগ্রি হইতে পারে, তারপর 30 হইতে পারে, 45 হতে পারে, 60 হইতে পারে, 90 হইতে পারে। আমাদের যে অ্যাঙ্গেলে দেওয়া থাকুক না কেন আমরা সবসময় এই আদর্শ পরিমাপে কনভার্ট করার চেষ্টা করব। আমি যদি এখন এক্সাম্পল দিই তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। ধরুন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম এরকম যে সাইন 480 ডিগ্রি, এটার মান বের করতে হবে। তাহলে এটার মান বের করার জন্য প্রথমেই আমরা কি করব, ওই ফর্মটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে এটা লিখব, লেখার পর 480কে 90 দ্বারা ভাগ করব। আচ্ছা, এই অঙ্কটা শেখার আগে আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কখনো দশমিকের পর পয়েন্ট এরকম 666 এরকম কিছু আসে এসে থাকে, তাহলে আমরা সেটাকে ধরবো 60 ডিগ্রি। আবার যদি 0.455 বা 444 এরকম যদি আসে তাহলে এটাকে 45 ডিগ্রি ধরবো। আবার যদি এরকম 0.3333 এরকম কিছু আসে তাহলে আমরা এটা ধরবো 30 ডিগ্রি, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা এই জন্য মনে রাখবো যাতে আমরা খুব কম সময়ে হিসেবটা করতে পারি। আচ্ছা, আমি তাহলে এই মজার যে এক্সাম্পল এটা এখন আমরা দিব, কারণ আমরা এটা শিখবো। তাহলে এই যে আমি প্রথমেই কি করব, 480কে 90 দ্বারা ভাগ করব। যদি আমি 480কে 90 দ্বারা ভাগ করি তাহলে আমার রেজাল্টটা আসে এরকম 5.33333, আরও চলতেই থাকবে এরকম আসে। তাহলে এই যে প্রথম যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা এখানে লিখবো, তারপরে একটু যেহেতু 90 দ্বারা ভাগ করেছি এই জন্য 90 গুণ করে দেবো, আর প্লাস দিব এই যে এটা থাকার কারণে আমি কি বলেছি 30 ডিগ্রি ধরবো, তাহলে 30 ডিগ্রি ধরলাম। এখন আপনি একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন হয়েছে কিনা। যে খুব মজার বিষয় যে দেখবেন মিলে গেছে, 5 × 90 + 30 যদি যোগ করেন তাহলে 480 হবে। এখন আমরা এটা কোঅর্ডিনেট দেখবো। কোঅর্ডিনেট যদি আমরা হিসাব করে দেখবো যে 5টা 90, 1 2 3 4 5, কিন্তু প্লাস থাকার কারণে কী হবে আরও এখন সামনে অগ্রসর হবে। তাহলে এই কোঅর্ডিনেটে আসলো। সেকেন্ড কোঅর্ডিনেটে কি সাইন আছে, তাহলে কি হবে
প্লাস হবে। এবার দেখব সাইনটা আসলে পরিবর্তন হবে কিনা, যেহেতু এখানে বিজোড় সংখ্যা তাহলে অবশ্যই কী হবে, সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে। আমার তাহলে এই পর্যন্ত কাজ শেষ। এখন সরাসরি এখানে যা থাকবে সেটা এখানে বসিয়ে দেবো, এই মানটা সরাসরি এখানে বসাবো। তাহলে cos 30 জন্য আমরা আগের লেকচারে যেটা শিখেছিলাম 4 3 2 1 0, এগুলোকে 4 দ্বারা ভাগ করতে হবে। 0 30, তাহলে 30 এখানে, তাহলে এখানে কত আছে 1/4, 1/4কে রুট করলে কত হবে 1/2, তাহলে cos 30-তে কত, সরি এই দিক থেকে হিসাব করতে হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি 30 45 60 90, তাহলে এখানে 30 ডিগ্রিতে কত আছে 3/4, 3/4 এটাকে রুট করলে হবে √3/2, তাহলে এটা হবে আনসার। আরেকটা এক্সাম্পল নিব, আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম সাইন, যদি আমি এখানে 405 ডিগ্রি দিই তাহলে কত হবে সাইন। আমরা প্রথমে কি করব, 405কে 90 দ্বারা ভাগ করব, 90 দ্বারা ভাগ করলে কত হয় 4.5, তাহলে এই 4 পূর্ণ সংখ্যাটা লিখবো, তার সাথে 90 ডিগ্রি গুণ করে দিব, তারপর প্লাস দিয়ে এই 5-এর কারণে কী লিখবো 45 ডিগ্রি লিখবো। খুব মজার বিষয়, আপনি 4 × 90 + 45 করেন, দেখেন 405 ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা কোঅর্ডিনেট দেখব। কোঅর্ডিনেট দেখার জন্য আমরা কি করব, কত নাম্বার কোঅর্ডিনেট আছে, 1টা 2টা 3টা 4টা, প্লাস থাকার কারণে এখানে তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে চলে আসছে। ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন অবশ্যই পজিটিভ, তাহলে প্লাস দেওয়ার দরকার নেই। এবার সাইন যখন বসাবো আমরা, আসলে এটা সাইন বসাবো নাকি চেঞ্জ করব, যেহেতু এখানে জোড় সংখ্যক 90 রয়েছে, এখানে 4 রয়েছে, তাহলে এই কারণে আমরা সাইনকে পরিবর্তন করতে পারলাম না, তাহলে সাইনই থাকবে। এবার আমার এই পর্যন্ত কাজ শেষ, এই যে প্লাস মানে যাইতে হবে, এই পর্যন্ত কাজ শেষ। এখন এই জিনিসটা সরাসরি আমি বসিয়ে দেবো 45 ডিগ্রি। এবার সাইন 45 ডিগ্রির জন্য আমরা কীভাবে হিসাব করবো, উল্টা দিক থেকে, অর্থাৎ 0 1 2 3 4/4, কত ডিগ্রি 45, 0 ডিগ্রি 30 45, 45 এটা, তাহলে 2কে 4 দ্বারা ভাগ করলে কত 1/2, এটাকে রুট করলে হবে 1/√2, তাহলে অ্যান্সার হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।